হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন করে বীর মুক্তিযোদ্ধাদের যে আসন্ন যাচাই বাছাই হতে চাচ্ছে 2024 সালে, তো তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই যে ভিডিওটা আপনারা দেখছেন এখানে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন, তাহলে আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও আপনাদের মাঝে বিস্তারিত কিছু ভিডিও দিতে পারবো। সার্ভারের সমস্যার কারণে আমরা এর আগেও কিছু ভিডিও দিতে পারিনি। তো বীর মুক্তিযোদ্ধাদের আপনারা সকলে অবগত আছেন যে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যার প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো নতুন সরকার গঠনের সাথে সাথেই বীর মুক্তিযোদ্ধাদেরকে সংশোধনের আওতায় আনার একটি পরিকল্পনা করা হয়েছে, যেখানে ভুয়া যে সকল মুক্তিযোদ্ধাগণ আছেন তাদেরকে বাদ দেওয়া হবে এবং সেখান থেকে প্রকৃত যে সকল মুক্তিযোদ্ধাগণ আছেন শুধুমাত্র তাদেরকেই রাখা হবে এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আনা হবে। তো এই যে প্রক্রিয়াটি যাচাই বাছাই প্রক্রিয়া, এটি আজকের না, এটি মূলত অনেক দিন ধরেই বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। তো কিভাবে যাচাই বাছাই হবে এবং কি কি কাগজপাতি প্রয়োজন হবে আপনাদের এবং এ নিয়ে আপনাদের চিন্তাধারা কি, তার কিছু বিস্তারিত আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এছাড়াও আরেকটি ব্যাপার আপনার সাথে আলোচনা করতে চাই, বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য আমাদের নিয়ে এসেছে এই প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটি, যা কিনা ফুললি কাস্টমাইজ, ফুললি ওয়াটারপ্রুফ। এই প্রিমিয়াম শোপিসটি এক পাশে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে আপনার পরিবারের কথা লেখা থাকবে। তো এই লোগো সম্বলিত এই প্রিমিয়াম শোপিসটি যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সংগ্রহ করবেন। তো যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে অনেকের মাঝে অনেক প্রশ্ন, যে কিভাবে যাচাই বাছাই করা হবে এবং এটা উপজেলায় যেতে হবে কিনা, কোনো কাগজপাতি জমা দিতে হবে কিনা, কিভাবে কি করতে হবে, এ নিয়ে অনেকে খুব টেনশনেও আছেন। তো তাদের জন্য আমরা বলতে চাই টেনশনের কোনো কারণ নেই। এখানে শুধুমাত্র যারা ভুয়া মুক্তিযোদ্ধাগণ আছেন তাদেরই এখানে টেনশনের বিষয়, তাছাড়া অন্য কারো টেনশন নেই, কারণ তাদেরকে ভাতা থেকে বাদ দেওয়া হবে এবং তারা যে ভাতাগুলো গ্রহণ করেছিল, সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছিল, তা পুনরুদ্ধার করা হবে। তো কাগজপত্রের ব্যাপারে আসলে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরনের কাগজের প্রেক্ষিতে এখানে তাদেরকে যে সে প্রকৃত মুক্তিযোদ্ধা তা নির্ধারণ করা হবে এবং এই জন্য তার মূলত কাগজপত্র ছাড়াও আপনি যে প্রকৃত মুক্তিযোদ্ধা এটাও আপনার জরুরি হওয়াটা। তো কাগজপত্রের ব্যাপারে আসলে মূলত যে সকল কাগজপত্রগুলো সকলের আসলে থাকে, দেখা যায় অনেকের আছে লাল মুক্তিবাত্রা আছে কিন্তু তাদের বেসামরিক গ্যাজেট নেই, আবার অনেকের বেসামরিক গ্যাজেট আছে লাল মুক্তিবাত্রা নেই, অনেকে সবুজ মুক্তিবাত্রা আছে লাল মুক্তিবাত্রা বেসামরিক গ্যাজেট নেই, অনেকে সাময়িক মুক্তিবাত্রা আছে, অনেকে বিভিন্ন বাহিনীর থেকে আছেন তাদের ওইটা নাই, তারা বাহিনীর আন্ডারে ভাবে হয়েছেন, আবার অনেকের কোনো কাগজে নেই, তারা শুধুমাত্র যে কোনো একটা কাগজের বলের ভিত্তিতে আপিল করেছিল, আপিল করে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে তারা হয়েছে। তো এই যে সকল দিকগুলো আছে, এই সকল দিক বিবেচনা করে যে কোন দিকটা আসলে সঠিক, অনেকে আবার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে কিছু কাগজপাতি নিয়ে সেখান থেকে তারা হয়েছে। এখানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের থেকে যারা হয়েছেন তো তাদের ব্যাপারে একটু সমস্যার সম্ভাবনা বেশি, কারণ তারা আসলে অন্য কোনো সার্টিফিকেট না দেখে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাগজ দেখেই তারা হয়েছেন। আর পরবর্তীতে দেখা যায় অনেকে আবার দাবি করে যে মানে আসলে এইটা বিষয়টা হলো যে আপনার মনে করেন আপনি যে প্রকৃত মুক্তিযোদ্ধা যে আছেন সে তো জানে যে সে বীর মুক্তিযোদ্ধা, কিন্তু যারা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা না তাদের সংশয় এবং ভয়ভীতিটা বেশি, আর যারা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ তিনি জানেন যে সে বীর মুক্তিযোদ্ধা। আর আরেকটি বিষয় হলো যে এই কাগজপত্রের ভিত্তিতেই আপনাকে যাচাই বাছাই করা হবে, আর কাগজপত্র আপনাদেরকে বর্তমানে জমা দিতে হবে না, এগুলো প্রথমে মন্ত্রণালয়ের কাগজপত্রগুলো দেখবে যে কোন কোন কাগজগুলো কার আছে, তো তার মধ্যে তারা কিছু কাগজ সিলেক্ট করবে যে এই কাগজ থাকতে হবে বাধ্যতামূলক। তো তার মধ্যে এই কাগজ যার যার থাকবে না তাদেরকে একটা নোটিশ দেওয়া হবে এবং উপজেলায় তাদেরকে ডাকা হবে এবং তার তালিকা প্রণয়ন করা হবে। ওই তালিকা ভিত্তিক তারা আবার আপনারা আত্মপক্ষ একটা কিছু উপস্থাপন করার একটা সুযোগ পাবেন। তো আত্মপক্ষ যখন আপনার এটা উপস্থাপনের সময় আসবে, তো এটা আসলে মূলত এটা এখনই না, এটা আরো লং টাইমের ব্যাপার আছে। বর্তমানে দেখা যায় মাত্র ভাতাটি আপনাদের ঢুকেছে, আগস্ট মাসের ভাতাটি। এখানে আবার আরেকটা ব্যাপার সমস্যা দেখা দিয়েছে যে আগস্ট মাসের ভাতার সাথে অনেকের যাদের লোন ছিল তারা ভাতাটি ওই পুরো টাকাটাই কেটে নিচ্ছে। এটা আসলে ব্যাংক কর্তৃপক্ষের সাথে আপনি গিয়ে কথা বলবেন যে কেন তারা এটা করলো, তাদের ওই আপনার মনে করেন ব্যাংকের ওখানে কাটার কথা ছিল
12,000 তো বা 16,000 তো বা 14,000, কিন্তু তারা ওই বাকি টাকাটা সুদ দিয়ে তারা পুরো 20,000 কেটে ফেলেছে। তো ব্যাংক ম্যানেজারের সাথে অবশ্যই আপনারা কথা বলে নেবেন। আর আমরা যাচাই বাছাই নিয়ে আমাদের ভিডিও সামনে আরও আসছে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন, আমরা পরবর্তীতে এই বিষয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেব। আর পরবর্তীতে আমাদের এই বিষয়ে আরও ভিডিও আসছে, আর আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে 2টি লাইভে যাওয়ার। লাইভে গেলে আপনারা ওখানে সরাসরি আমার সাথে প্রশ্ন উত্তর পর্বে বা সরাসরি আমার সাথে কথা বলার একটু সুযোগ পাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই।